বন্ধুরা আপনারা কি কখনো ফ্রিজের মধ্যে একটা পুটলি রেখে দেখেছেন কি হতে পারে? আর তারই সাথে রয়েছে কিছু ইউজফুল কিচেন টিপস অ্যান্ড হ্যাকস, যেগুলো জানা থাকলে আপনাদের প্রত্যেকটি কাজ খুব সহজ হয়ে যাবে, নিজের জন্য টাইম বাঁচাতে পারবেন আর অনেকটা সাশ্রয় করে নিতে পারবেন। তো চলুন চটপট করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা আমার কাছে রয়েছে কয়েক টুকরো বরফের ইউজ তো আমরা প্রত্যেকেই করে থাকি, বিভিন্ন রকম কাজে বিভিন্ন রকম ইউজে কিন্তু আমাদের বরফের ইউজ হয়েই থাকে। কিন্তু আজকে আমি আপনাদের সাথে বরফের একটা দারুণ ট্রিক শেয়ার করব, যেটা খুবই কাজে আসবে। তার জন্য আমাদের কি করতে হবে দেখুন, 2 হাতের তালুতে আমি 3 টুকরো করে বরফ নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে আমাদের একটা খুব সহজ এক্সারসাইজ ক্রিয়েট করতে হবে। এই যে দেখুন বন্ধুরা, হাতের মুঠি বাঁধতে হবে আবার খুলতে হবে, এই ছোট্ট এক্সারসাইজটি আপনাদের ক্রিয়েট করতে হবে। তো বন্ধুরা দেখুন, অনেকক্ষণ পর্যন্ত আমরা কিন্তু বরফ হাতে নিয়ে রাখতে পারবো না, যেহেতু বরফ খুব ঠান্ডা। তাই যখন হাতটা খুব ঠান্ডা হয়ে যাবে তখন বরফগুলোকে রেখে দিয়ে আবারও কিন্তু এই এক্সারসাইজটি করতে হবে। মানে অনবরত আমাদের এই এক্সারসাইজটি করে যেতে হবে, একটু থামলেও হবে না। আবারও যখন হাতটা একটু নর্মাল হয়ে যাবে তখন আবারও বরফ নিয়ে নিতে হবে। বরফ নিয়ে আবারও কিন্তু আমাদের সেম এই এক্সারসাইজটি করে যেতে হবে। মোটামুটি 3 থেকে 4 মিনিট ধরে অনবরত এই এক্সারসাইজটি আপনারা করবেন। তো বন্ধুরা এই এক্সারসাইজটি করলে আমাদের মাথা যন্ত্রণা থেকে আমরা অনেক রিলিফ পাবো। অনেকের মাইগ্রেনের প্রবলেম থাকে, যার ফলে দেখবেন প্রচণ্ড মাথা যন্ত্রণা করে, আর ওষুধ না খেলে কিন্তু মাথা যন্ত্রণা ঠিক হয় না। তো সেক্ষেত্রে বন্ধুরা এই এক্সারসাইজটি যদি আপনারা সেই মুহূর্তে করতে পারেন তাহলে দেখবেন ওষুধ খাওয়া ছাড়াই আপনাদের মাথা যন্ত্রণা খুব সহজেই ভালো হয়ে যাবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। তো দেখুন বন্ধুরা, আমার কাছে রয়েছে একটা ঘিয়ের কৌটো। আর আমরা যে জায়গায় ঘি রাখি, মানে যে পাত্রে আমরা ঘি রাখি, সেই পাত্রে আমরা কি করি, যখন ঘিটাকে ইউজ করি তখন সেই ঘিটা বয়ামের গায়ে চুয়ে চুয়ে পড়ে, যার ফলে কি হয়, সে কৌটোটা নোংরা তো হয়, তার সাথে সাথে দেখবেন যে জায়গায় আমরা ঘি রেখে থাকি সেই জায়গাটাও কিন্তু নোংরা হয়ে যায়, ঘি হয়ে যায়, আর বারবার আমাদের কিন্তু মুছতে হয়। তো সেক্ষেত্রে বন্ধুরা একটা ছোট্ট ট্রিক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখুন আমি নিয়েছি একটা ক্যারি ব্যাগ, মানে পলিথিন। এবার কি করব, এই পলিথিনটাকে আমরা কেটে নেব। তো আমরা পলিথিনটাকে কিভাবে কাটবো একটু লক্ষ্য করে দেখুন বন্ধুরা, এইভাবে পলিথিনের মুখটাকে আমি কাটবো আর পলিথিনের পেছনের অংশটাকে কেটে নিয়েছি। তারপরে দেখুন এইভাবে করে একটা ছোট্ট টুকরো বেরিয়ে এসছে। এবার কি করব, যে কৌটোয় আমরা ঘি রাখবো সেই কৌটোয় যদি আমরা এই পলিথিনটাকে এইভাবে জড়িয়ে রাখি, এই যে দেখুন বন্ধুরা, তাহলে কি হবে, বয়াম দিয়ে বা যেই শিশিতে আপনারা ঘি রেখেছেন, যে পাত্রে আপনারা ঘি রেখেছেন সেই পাত্রে দিয়ে যখন ঘি চুয়ে চুয়ে পড়বে তখন কিন্তু আর ঘিয়ের কৌটোটা দেখুন একদমই কিন্তু নোংরা হবে না, চিটচিটে হবে না, বা যে জায়গায় আপনারা ঘি রাখবেন সেই জায়গাটাও কিন্তু নোংরা হবে না। এবার কি করব, এই পলিথিনটা যাতে ভালোভাবে ঘিয়ের বয়ামে আটকে থাকে তার জন্য একটা গার্ডার বেঁধে আমি একদম সিকিওর করে দিলাম। এবার আপনারা নিশ্চিন্তে ঘি এভাবে ইউজ করুন, চামচে নিয়ে ইউজ করুন বা যেভাবে ইউজ করুন না কেন বা যে জায়গায় রাখুন না কেন, আর কোনো সমস্যা হবে না। আশা করছি এই ছোট্ট ট্রিকের সাহায্যে আপনাদের অনেক খাটনি কমে যাবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। বন্ধুরা কিচেন সিঙ্ক বা ওয়াশ বেসিনের ইউজ তো আমরা প্রত্যেকেই করে থাকি, আর আমরা ভালো মতো করে ধুয়ে মুছে পরিষ্কারও করে রাখি, যাতে কোনো রকম ব্যাকটেরিয়া না থাকে বা সবসময় যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কিন্তু তা সত্ত্বেও এই সিঙ্ক বা ওয়াশ বেসিন আনহাইজিনিক হয়ে যায়। কিভাবে, চলুন আমি আপনাদের ডিটেলসে বলি। রাত্রেবেলায় এই কিচেন সিঙ্কের ড্রেনটা দেখতে পাচ্ছেন, এই ড্রেনের থ্রু আরশোলা না জানি আরও কত রকমের বিষাক্ত পোকামাকড় উঠে আসে। বিশেষ করে বর্ষাকালে তো এই সমস্যাটি প্রচুর হয়ে থাকে। তো সেক্ষেত্রে বন্ধুরা রাত্রিবেলায় একটা ছোট্ট কাজ আপনারা করবেন। এই যে সিঙ্কের ড্রেনে বা ওয়াশ বেসিনে আপনারা যদি এই ট্রিকটি ইউজ করছেন, তাহলে ওয়াশ বেসিনের ড্রেনের মধ্যে কি করতে হবে, অল্প একটু লবণ, যে লবণ আমরা সবজিতে খেয়ে থাকি, সেই লবণ যদি ড্রেনে এভাবে ছড়িয়ে রাখতে পারেন তাহলে দেখবেন পোকামাকড় কোনো কিছু কিন্তু আসতে পারবে না। কারণ পোকামাকড়ের গায়ে লবণ লাগলেই তাদের গা জ্বালা করে থাকে। আশা করছি এই ট্রিকটিও আপনাদের দারুণ কাজে দেবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু আমরা কিছু না কিছু গাছ লাগিয়েই থাকি, হয় ইনডোর প্লান্ট বা আউটডোর প্লান্ট, ফল ফুলের গাছ তো লাগিয়েই থাকি। কিন্তু এখন যা গরম পড়েছে, এই রোদ গরমে গাছপালা কিন্তু শুকিয়ে যাচ্ছে। দুবেলা জল দেওয়া সত্ত্বেও দেখবেন গাছপালার গ্রোথ তো হচ্ছেই না, বরঞ্চ গাছপালাগুলো শুকিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে বন্ধুরা গাছের গোড়ায় যদি আমরা কয়েক টুকরো বরফ দিয়ে রাখতে পারি, মানে বরফ দিয়ে দিতে পারি, তাহলে দেখবেন বন্ধুরা গাছের গোড়াটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ঠান্ডা থাকবে। আর এই কড়া রৌদ্র
রৌদ্র থেকে আমরা গাছপালাগুলোকে শুকানোর হাত থেকে বাঁচিয়ে নিতে পারবো। তাই বন্ধুরা, ফল ফুলের গাছ বা যদি আপনারা এরকম ধরনের ইনডোর প্লান্ট রেখেছেন, সেক্ষেত্রেও কয়েক টুকরো বরফ গাছের গোড়ায় দিয়ে চাইলে এবার অল্প একটু জলও দিয়ে দিতে পারেন। তাহলে দেখবেন বন্ধুরা, গাছপালাগুলো একদমই শুকাবে না। তাই বন্ধুরা, এই গরমকালে যদি আমরা এই ছোট ছোট ট্রিকগুলো ফলো করতে পারি, তাহলে আমরা প্রত্যেকেই গরমের হাত থেকে অনেকটাই রেহাই পাবো। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। বন্ধুরা, আমি এখানে একটা ছোট বাটি নিয়েছি। এবার কি করব, এই বাটির মধ্যে আমি 1 চামচ মতো চা পাতা দিয়ে দেবো। যে চা পাতা দিয়ে আমরা চা খেয়ে থাকি, তো এখানে শুকনো চা পাতার আমি নিয়েছি। ঠিক আছে, আপনাদেরও কিন্তু শুকনো চা পাতাই নিতে হবে। তারপরে আমি কি করব, 1 চামচ চাল নিয়ে নেব। চা পাতা আর চাল দুটোর রেশিও কিন্তু একদম ইকুয়াল হওয়া চাই। এবার আমি শুকনো অবস্থায় কিন্তু আমি দুটো জিনিসকে ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার কি করব, নিয়ে নিতে হবে আমাদের পাতিলেবু। তো আমি পাতিলেবুটাকে একটু ছোট্ট করে কেটে নিলাম, কারণ পাতিলেবুর খুব বেশি রস দিলে হবে না। 1/2 চামচ মতো পাতিলেবুর রস আমি এই চাল আর চা পাতার সাথে মিশিয়ে দেবো। তবে এখানে একটা কথা আমি বলে রাখি, আপনাদের কাছে যদি লেবু না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা 1 চামচ ভিনিগারের ইউজ করতে পারেন। এবার আমি দেখুন এই মিশ্রণটাকে ভালো মতো করে মাখিয়ে নিলাম। এবার কি করব, নিয়ে নেবো যে কোনো ধরনের একটা কাপড়, রুমাল যাই থাকুক না কেন, একটা ছোট্ট কাপড়ের টুকরো নিয়ে নেবেন আর সেই কাপড়ের মধ্যে এই মিশ্রণটিকে রেখে দেবেন। আর লেবুর যে খোসা, সেই খোসাটাকেও রেখে দেবেন। তারপরে কি করতে হবে, এইভাবে করে একটা গিট দিয়ে একটা পুঁটলি তৈরি করে নেব। এই যে দেখুন বন্ধুরা, তো এইভাবে একটা গিট দিয়ে একটা পুঁটলি তৈরি করে নেওয়ার পরে আপনারা হয়তো ভাবছেন যে এই পুঁটলিটা আমরা কি কাজে ইউজ করব আর কোথায় ইউজ করব। তো বন্ধুরা, এই পুঁটলিটা দারুণ একটি সলিউশন, যেটার ইউজ আমরা করব ফ্রিজে। প্রত্যেক বাড়িতে কিন্তু ফ্রিজ থেকেই থাকে, আর এই গরমকালে ফ্রিজের ইউজটা একটু বেশি হয়ে থাকে। বিভিন্ন রকম খাবার দাবার এই গরমকালে আমরা ফ্রিজে রেখে থাকি, যার ফলে ফ্রিজ দিয়ে খুব বাজে গন্ধ বেরোয়। তো বন্ধুরা, এই পুঁটলিটি যদি ফ্রিজের যে কোনো একটা কোণায়, যে কোনো একটা জায়গায় রেখে দিতে পারে, তাহলে দেখবেন বন্ধুরা, ফ্রিজে থাকা যত বাজে দুর্গন্ধ সব কিন্তু এক নিমেষেই একদমই দূর হয়ে যাবে। আর এই পুঁটলিটি মোটামুটি আপনারা 1 সপ্তাহ পর্যন্ত ইউজ করতে পারবেন। তাই বন্ধুরা, এই গরমকালে ফ্রিজের মধ্যে বাজে দুর্গন্ধ ছড়ালে টুক করে আপনারা এই ছোট্ট কাজটি করে নেবেন। তাহলে আপনাদের আর বারবার ফ্রিজ ধুয়ে মুছে পরিষ্কার করার কোনো প্রয়োজন পড়বে না। কারণ ফ্রিজ ধুতে গেলে কিন্তু আমাদের অনেকটাই পরিশ্রম লাগে, অনেক টাইম সাপেক্ষ ব্যাপার থাকে, যার ফলে এই ছোট্ট ট্রিকটি আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন খুব কাজে দেবে। তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা। বন্ধুরা, অনেক সময় দেখা যায় জল ঘাটার কারণে বা বিভিন্ন কারণজনিত অনেক সময় কি হয়, আমাদের নখকুনি হয়ে থাকে। ইনফেকশনের কারণেও কিন্তু নখকুনির মতো সমস্যা দেখা যায়। তো সেক্ষেত্রে বন্ধুরা দেখবেন আমরা কিন্তু ঠিকঠাক মতো করে না চলাফেরা করতে পারি, না আমরা কোনো কিছু করলেই কিন্তু আমাদের ব্যথা লেগে অনেক সময় ফোসা উঠে যায়, পুঁজ হয়ে পেকে যায়। তো সেক্ষেত্রে ইনফেকশনটা কিন্তু আরও বেশি বাড়াবাড়ি হয়ে যায়। তো তখন আপনাদের একটা ছোট্ট ট্রিক বলে দিচ্ছি, সেটা আপনারা সেই নখকুনি যদি হয় তাহলে এই ট্রিকটি আপনারা চটজলদি করে নেবেন। তো এখানে দেখুন আমি নিয়েছি নেল পালিশ। এবার কি করব, যে কোনো কালারের যে কোনো ব্র্যান্ডের নেল পালিশ নিলেই হবে। এবার আমি নখের কোনায় এইভাবে নেল পালিশটাকে আমি লাগিয়ে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, ভালো মতো করে নেল পালিশটাকে নখের কোনায় লাগিয়ে নিতে হবে, যেখানে নখকুনি হয়েছে সেখানে। বিশ্বাস করুন বন্ধুরা, এই ট্রিকটি এত দুর্দান্ত আর এতটাই কাজে দেয়, আপনাদের মধ্যে অনেকে হয়তো জেনে থাকবেন, কারণ ছোটোবেলা থেকে কিন্তু আমরা এই জিনিসটিকে ফলো করে থাকি। আর এটাকে লাগিয়ে নেল পালিশটাকে নখের মধ্যে লাগিয়ে মুছলে হবে না, সারা রাত্রির জন্য রাখতে হবে। তাহলে দেখবেন নখকুনির ব্যথা বা নখকুনি একদমই পুরোপুরিভাবে ভালো হয়ে যাবে। চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি একটু ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। আর আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন। তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।